আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিশ্বকাপ যেখানে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বকাপে নাই আমরা কে বলছে? রাস্তার মোড়ে মোড়ে বিশ্বকাপ খেলা দেখার জন্য আমরা পাগল হয়ে গেছি। যেই ব্রাজিল আজান দেওয়া নিষিদ্ধ, যে আর্জেন্টিনায় কোরআনের কোনো কথা বলা যায় না, ইসলাম বিদ্বেষী শক্তি তাদের পক্ষ নিয়ে আমরা সেই খেলাকে সাপোর্ট করতেছি, কিন্তু বিশ্ব নবীর আদর্শ যে আমাদের ধরতে হবে সেই আদর্শর চিন্তা আমাদের মাথায় নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ, কারণ আমরা যার সাথে মহব্বত থাকবে তার সাথে আমাদের হাসর হবে। আজকে আমরা মুসলমান হিন্দুত্ববাদী খ্রিস্টানের আদর্শকে আমরা ধারণ করে চলছি, কিন্তু ইসলাম হাত ছানি দিয়ে ডাকছে, মুসলমান চলে আসো তোমরা কোরআনের পথে, রাসূলের পথে। এই পথ আমরা আসতেছি না। জোরে বলেন ঠিক কিনা? যে কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে আপনারা একটু কথা বলবেন। প্রিয় ভাইরা, অল্প সময় আলোচনা করব। নাজিল হয়েছিল সেই জাবালে নূর পাহাড়ে। জোরে বলেন ঠিক কিনা? ৩৫০০ ফিট উঁচু পাহাড়, যেখানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে অবস্থান করতেছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নিয়মিত খাবার পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিরা ইসলামের সহযোগিতা করে নাই, বিবিরা করেছে। আজকে সেই পাহাড়ে উঠতে অনেক সময় লাগে, প্রায় 2 ঘন্টা সময় লাগে যদি ওঠা যায়। এখন তো সিঁড়ি করেছে পাথর কেটে কেটে, আগে সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না। সেখানে খাদিজাতুল কুবরা খাবার দিয়েছেন, সেখানে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী আয়াত নিয়ে পৃথিবীর বুকে পৌঁছানো শুরু করলেন। যখন এই কোরআনের আয়াতগুলো পৌঁছানো শুরু করলো, তখন দলে দলে বিশ্বনবীর দলে কাতারবন্দী হয়ে সকলে ইসলাম গ্রহণ করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী কোরআনের যখন তালিম দিচ্ছিলেন, আয়াত যখন পাঠ করতেছিলেন, সাথে সাথে মানুষেরা দলে দলে তার দলে দলভুক্ত হচ্ছিল, কোরআন শোনার জন্য দলে দলে দলভুক্ত হচ্ছিল। আবু জাহেল উতবা সাহেবেরা আবু তালিবের কাছে গিয়ে নালিশ করল, আবু তালিব, তোমার ভাতিজা এমন কথা মানুষের সামনে উপস্থাপন করে, যেই বাণিক মানুষের সামনে কথা বলে, এই কোরআন শুনে তারা দলে দলে তার দলে চলে যাচ্ছে, তারা কখনো অন্য দলে আর থাকতেছে না, মুহাম্মাদের দলে যাচ্ছে। আমরা বলি, এই মুহূর্তে তোমার ভাতিজাকে বলো কোরআনের একটা আয়াত জানার মানুষের সামনে উপস্থাপন না করে, কোরআনের বাণী যেন না উপস্থাপন করে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন, আবু তালিবকে বলতেছেন, ভাতিজা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। নবীজিকে বলা হলো, আব্দুল্লাহর বলা মুহাম্মদকে ডাকা বলা হলো, ভাতিজা শোনো, তুমি কি কথা মানুষের সামনে উপস্থাপন করো, কি কথা মানুষের সামনে বলো, যে কথা শুনে তারা অন্য ধর্মের লোকেরা তোমার ধর্মে দলভুক্ত হচ্ছে, তাড়াতাড়ি করে তুমি এই কোরআন থেকে দূরে সরে চলে যাও। বিশ্বনবী বললেন, চাচা যান, হুঙ্কার দিয়ে বললেন, চাচা যান, ডান হাতে যদি আমাকে সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে জেগে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এই কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাজ ছিল, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দায়িত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কোট করে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর দ্বীন ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সফফের 9 নম্বর আয়াত এই কথা আল্লাহ তাআলা বললেন।
সূরা তাওবার 33 নম্বরও এই একই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একই কথা। সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? যে হে নবী আপনি বসে থাকেন চুপ করে, এই জন্য চাদর মুড়ি দিয়ে বসে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, উঠুন হে নবী ভীতি প্রদর্শন করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, এটাই আপনার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদের কোণে বসে থেকে তাসবিহ পড়বেন এই জন্য আমি পাঠাই নাই। আপনি চাদর মুড়ি দিয়ে চুপ করে থাকবেন এই জন্য আমি পাঠাই নাই। আপনার দায়িত্ব হচ্ছে এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে তারা কোনোদিন এই নবুয়তের আগ পর্যন্ত বিশ্ব নবীকে কখনো তারা আল্লাহ আমিন ছাড়া, সাদিক ছাড়া কখনো মিথ্যাবাদী তারা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা একজনের সম্পদ এই কাফির মুশরিকেরা কখনো তাদের দলের লোকের কাছে 1 সেকেন্ডের জন্য রাখতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ বিশ্ব নবীর কাছে রাখতো। তারা জানতো মুহাম্মাদের থেকে 1 চুল পরিমাণ সম্পদ তসরুফ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, কাফির মুশরিকদের অসংখ্য সয় সম্পদ নবীজির কাছে রাখা হয়েছে। নবীজি লিস্ট করে রেখে দিয়েছেন, অমুক সম্পদ ওনার, অমুক টাকা ওনার। এইভাবে বিশ্ব নবী সুন্দর করে রেখে দিয়েছেন। নবীজি যাচ্ছেন মক্কায়। মক্কার লোকেরা যখন বিশ্ব নবীকে তাড়াই দিল, নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর বের হয়ে তাকায় বললেন আহারে মক্কা, যেখানে আমার জন্মভূমি, এখানে থাকা হলো না রে। আর আলীকে ডেকে বললেন আলী রে, আমার কাছে অনেক সম্পদ তারা রেখে দিয়েছে কাফের গোষ্ঠীরা। এই সম্পদগুলো আমি যাওয়ার পর তুমি সুন্দরভাবে অমুক অমুকের কাছে সুন্দর করে বন্টন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সম্পদ বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় নিয়ে যান নাই, তার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছিল। বিশ্ব নবী শ্রেষ্ঠ আমানতদারিতা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের জন্য প্রেজেন্টেশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। আজ এই কোরআন আমরা মানি না। দেখেন, এই বাংলাদেশের বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার্স, তিনি আমেরিকা সফর করেছিলেন। আমেরিকা সফর করে তিনি আমেরিকার সবচাইতে বড় লাইব্রেরি তিনি সফর করতেছিলেন। তাকে দেখানো হচ্ছিল, সফর সঙ্গী ছিল আমেরিকার একজন জনৈক ব্যক্তি। তাকে সফর করানো হলো আমেরিকার প্রত্যেকটি লাইব্রেরির এক একটি চত্বরে, কোথাও বাইবেল, কোথাও বেদ, এইরকম করে যত কিতাব ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ তারা রেখে দিয়েছে। সেই বইগুলো একের পর এক, বিজ্ঞানের বই, তারপরে সাহিত্যিক উপন্যাসের বই, এইভাবে দেখতে দেখতে গোটা লাইব্রেরি সফর করতে করতে সবচেয়ে উচ্চতলায় উঠলেন। উচ্চতলায় উঠে সবচাইতে উচ্চতলায় একটি সুন্দর স্বর্ণ খচিত তাকে উনি দেখতে পেলেন। একটা সুন্দর স্বর্ণ খচিত তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন সুন্দর করে ওখানে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জনৈক ব্যক্তিকে বললেন যে ভাই, তোমাদের এখানে তোমরা তো কোরআনকে মানো না, রাসূলকে মানো না, কিন্তু অনেক কিতাব তো দেখলাম ধর্মীয় কিতাব, কিন্তু কোরআনকে সবচাইতে উচ্চতলায় স্বর্ণ খচিত তাকে রাখা হয়েছে, কারণ কি? সেই সময় তারা বলেছিল এই জন্য আমরা এই কোরআনকে রেখে দিয়েছি এখানে। এই কোরআন থেকে গবেষণা করে আমরা কম্পিউটার আবিষ্কার করেছি, কোরআন থেকে আমরা রিসার্চ করে যত বিজ্ঞান, যত কিছু আবিষ্কার আমরা এই কোরআন দিয়ে আবিষ্কার করেছি। এই জন্য কোরআনকে সবচাইতে উঁচু মর্যাদা আমরা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান ভারতীয়র চ্যালেঞ্জ দেখা নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যা থেকে চ্যালেঞ্জ শুরু হয়। আমাদের বাঙালি মায়েরা সন্ধ্যা থেকে শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত সন্তানকে নিয়ে সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে একজন বলল যে ভাই,
এই সিরিয়াল দেখতে দেখতে আমার শাশুড়িও ব্যস্ত, আমি গরু কিনে দিয়েছি, আমার শ্বশুরিও ব্যস্ত। এমন সময় বাড়ি থেকে ওই গাভী একটা চুরি হয়ে গেছে। কারণ কি? আমরা এত ব্যস্ত কেন? এই সিরিয়াল দেখতেছেন, আপনার সন্তানকে হিন্দুয়ানি খ্রিস্টানের শিক্ষা আপনি দিচ্ছেন, যেখানে এক বিন্দু পরিমাণে ইসলামের শিক্ষা দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেই শিক্ষা আমরা গ্রহণ করতেছি, আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে আলিফ লাম মিম কোরআনুল কারীম। কোরআনের শিক্ষা না দিয়ে আমরা হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের সন্তানদেরকে দিচ্ছি। এই সন্তান যখন বড় হবে, আপনার জানাজা তো দূরের স্থান, আপনার কবরে যেতে পারবে না, আপনার এমন বিরুদ্ধে কাজ করবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলামী বিদ্বেষী শক্তি, তারা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে মুসলমানদেরকে, যে তারা অস্ত্র দিয়ে নয়, গুলি দিয়ে নয়, বাবার আঘাত দিয়ে নয়, তাদেরকে এমন কিছু সিস্টেম মিডিয়া দিয়ে মুসলমানদের ইমানটা নষ্ট করে দেবে। শুধু মুসলমান থাকবে, ইমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা এরকম কিনা? আমরা তো মুসলমান দাবি করি, কিন্তু আমরা হিন্দু পূজা পার্বণে আগে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দোয়া মাহফিলে, আমাদের জানাজায় কোনোদিন কোনো হিন্দু খ্রিস্টান এসেছে? কিন্তু পূজার মঞ্চে আমরা মুসলমান আগে হাজির। জোরে বলেন ঠিক কিনা? পূজার বেলা আমরা মুসলমান হাজির। তার কারণ কি? বুঝতে হবে, আমরা ইমান পরিপক্কতা অর্জন হয় নাই। আমরা নামাজ পড়ে কোনো ফায়দা হচ্ছে না, রোজা থেকে আমাদের কোনো ফায়দা নেই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা খারাপ কাজগুলো আমাদের হৃদয়ের ভেতর সবচাইতে বেশি ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন মুখস্থ করল, কোরআনে যা হালাল আছে হালাল মেনে চলল, কোরআনে যা হারাম আছে হারাম মেনে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি হাফেজ, যেই ব্যক্তি কোরআন অধ্যয়ন করলো, হারাম মেনে চললো, ওই ব্যক্তির নিকট আত্মীয় পরিবারের মধ্য থেকে যে 10 জন হিসাবের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে ডেকে এনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু জান্নাত দিয়ে দিলেন তাই নয়, ওই পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ, নূরের টুপি পরায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের পিতা হতে পারলে আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখবেন কোরআন শিক্ষা দেওয়ার চিন্তা আমাদের নাই। আজকে বগুড়ার শিক্ষানগরী জলেশ্বরী তোলায় আমরা কলেজ ভর্তি করে দেওয়ার জন্য, ভিএম স্কুলে, জেলা স্কুলে ভর্তি করার জন্য পাগল পারা হয়ে সংসারের সমস্ত কিছু ত্যাগ করে আমরা যাই কোথায়? ওখানে বসে আছি, কোচিং করাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? কতক্ষণ? আর কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, এই শিক্ষা আমাদের দেওয়া প্রয়োজন। এই শিক্ষা আমরা কখনো দিতে চাই না, আমরা দুনিয়াকেই আগে প্রাধান্য দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে প্রত্যেকটি ঘরের দরজা থেকে আর কোরআনের আয়াত ভেসে আসে না। আমরা ছোট্টবেলায় শুনেছি, রাস্তা দিয়ে যখন যেতাম তখন আমরা শুনতে পাইতাম সেই কোরআনের মধুর বাণী। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিন তেলাওয়াত হতো, সূরা রহমান তেলাওয়াত হতো। আজকে কোরআনের আওয়াজ আর হয় না, এখন ডিশ এন্টিনা, এগুলো প্যান আওয়াজ আমরা শুনি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন হচ্ছে মধুর বাণী। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়।
প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের কাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এ কেমন বরকতময়, এ কেমন মধুময়, কোরআন মধুর বাণী। আমি যখনই শুনি আমার মন ভরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন মধুর বাণী, কোরআন শুনলে হৃদয় ভরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আর এই কোরআন আমি নাজিল করেছি, এটা হচ্ছে তোমাদের জন্য শিফা, আর রোগের চিকিৎসা এই কোরআনের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর মুমিনদের জন্য হচ্ছে এই রহমত। এই কোরআনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বনবী জামালে নূর থেকে কি নিয়ে এসেছিলেন? কোরআন। এই কোরআন প্রচার করতে গিয়েই বিশ্বনবী বাধাপ্রাপ্ত হয়েছিলেন, কষ্ট করেছিলেন, দুঃখ করেছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে বিশ্বনবী নামাজ আদায় করতেছিলেন। নামাজ আদায় করার সময় আবুল মুঈত নামের একজন ব্যক্তি ছিল বিশ্বনবীর শরীরে। বিশ্বনবীর শরীরে চাদর পেঁচায় দিয়ে এমন জোরে টান বিশ্বনবীর গলায় দিয়েছে, নবীজি জমিনে পড়ে গেছেন। নবীজি জমিনে পড়ে গেছে, চতুর্দিক থেকে হইচই শুরু হয়ে গেল। বিশ্বনবী নাই, বিশ্বনবী হয়তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ে এসে বিশ্বনবীকে ধরে উঠালেন। নবীজিকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই দিনের কাজের জন্য এত কষ্ট করলেন, নবীজিকে উঠালেন। নবীজি একটু হোশ হলেন, আরাম বোধ করলেন। নবীজি নামাজ শেষ করে আবু জেহেলদের উদ্দেশ্য করে বললেন, আবু জেহেল শোনো, ও আবু জেহেলের গোষ্ঠীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মুসলমান জাতি, বীরের জাতি, আমরা নিজেরা ঘোষণা দেই মুসলমান, কিন্তু আমরা ঘোষণা দিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? নাম মুসলমান, দেখেন একটা উদাহরণ দেই। নাম আমরা রেখেছি ইসলাম, কিন্তু ইসলামের কোনো বালাই নেই। জোরে বলেন ঠিক কিনা? নাম আমরা রেখেছি কোরআনের সুন্দর সুন্দর নাম, নামের মধ্যে দেখা যায় চমক, দেখলে মনে হয় অনেক সুন্দর নাম, কাজও মনে হয় এরকম। নাম রেখেছি শান্তি, শান্তির কোনো বালাই নাই। প্রিয় ভাইরা আমার, একজন দোকানদার, ব্যবসায়িক দোকানদার কর্মচারী নিয়েছে। এই দোকানে যে কর্মচারী, তার নাম হচ্ছে ইসলাম। কি নাম বলেন? ইসলাম নাম রেখেছে। সে ইসলাম দোকান আছে, দোকানের ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য করতে করতে তার বাড়িতে একজন, তার মেয়ে ছিল এই দোকানদারের, তার নাম ছিল শান্তি। কি বলেন? শান্তি। ব্যবসা বাণিজ্যের অবস্থায় এক পর্যায়ে দেখা গেল ইসলাম কিছুদিনের ভেতর ব্যবসা বাণিজ্যের ফাঁকে তার মেয়ে শান্তিকে নিয়ে নাই হয়ে গেছে। গোটা এলাকা তোরপাল হয়ে গেল যে অমুক দোকানদার ব্যবসায়ীর যে মেয়ে ছিল শান্তি, এই শান্তিটা কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছিল না, পাওয়াই যায় না। দেখা গেল ওই দোকানের যে ইসলাম ছিল, ইসলামও নাই। প্রিয় ভাইয়ের আমার, যেই বাড়িতে কোরআনের শিক্ষা থাকবে না, যেই মেয়েকে কোরআনের শিক্ষা দেবে না, যেই ছেলেকে কোরআনের শিক্ষা দেবে না, ওই মেয়ে কোরআনের শিক্ষা না থাকলে, ইসলামের চিন্তা না থাকলে, আল্লাহর ভয় না থাকলে কখনো ওই নাম শান্তি রেখে লাভ নাই, ওই শান্তি বাড়িতে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুধু নাম রাখবেন
আর কাজ করবেন না, এটা কখনো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে আমাদের বুঝতে হবে, আজকে যুব সমাজ, যুবকরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ সমাজে এমন বেহাপনা শুরু হয়ে গেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পুরুষদের থেকে চক্ষুকে নিম্নগামী করে। আজকে আমাদের এমন অবস্থা সমাজে শুরু হয়ে গেছে, সমাজের মহিলারা যারা পোশাক পরে, পোশাক অর্ধলগ্ন অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে ছেলেদের পোশাক থাকবে টাকনুর উপরে, আর মেয়েদের পোশাক থাকবে টাকনুর নিচে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মেয়েদের পোশাক থাকবে টাকনুর নিচে, কিন্তু আমরা করেছি উল্টো। জোরে বলেন ঠিক কিনা? ছেলেরা যে পোশাক আমরা পরছি, যে পোশাক আমরা পরতেছি, সেটা হচ্ছে কি টাকনুর নিচে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইয়াজুরু ইজারান বাতারান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে জামা বা কুর্তা হেসরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নজর করবেন না। নাউজুবিল্লাহ। আর মেয়েদের পোশাক থাকবে টাকনুর নিচে, আর মেয়েরা, এখনকার মেয়েরা আর টাকনুর নিচে পোশাক পায়জামার পরে না। জোরে বলেন ঠিক কিনা? সব মেয়েরাই টাকনুর, প্রায় মেয়েরাই টাকনুর উপরে তারা পড়ছে জামা। জোরে বলেন। আজকে দায়ুসের খাতায় আমরা নাম দিয়েছি, আমরা আজকে সাত মাথায় যদি কোনো কলা বিক্রেতা কলা বিক্রি করে এক জায়গায় সেলা কলা, আর এক জায়গায় যদি কি চোষাযুক্ত কভারযুক্ত কলা বিক্রি করে, কোনো পাগলও কিন্তু ওই সেলা কলা খাবে না। জোরে বলেন খাবে? কারণ সাত মাথায় যার যত জীবাণু সব কিছু ওই সেলা কলাই পড়তেছে, ওটা নিয়ে খাবেন, ডায়রিয়া কলেরা হওয়ার সম্ভাবনা বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর ওই কলা যেটা কভারযুক্ত, এই কভারযুক্ত কলা যদি আপনি খান, ছিলে খান, তাহলে আপনার শরীরের উপকার হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যেই মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, পর্দা করে না, বেপর্দা অবস্থায় যারা চলাফেরা করে, সেই নারীর সন্তান যেগুলো হবে, তারা হবে কালা জাহাঙ্গীর, এরশাদ শিকদার, সমাজের সবচাইতে বড় বড় টেরর। জোরে বলেন ঠিক কিনা? আর যারা পর্দা করবে, পর্দা নিশিনা হবে, তাদের পেট থেকে যে সন্তান হবে তারা আল্লাহর ওলি হবে, ভালো মানুষ হবে, আলেম হবে, হাফেজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এগুলো দায়িত্ব আমাদের। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। জোরে বলেন ঠিক কিনা? এমান রাখা দায়, নাউজুবিল্লাহ, নগ্ন পোশাক ফলছে বেকায়দায়। জোরে বলেন ঠিক কিনা? এমান রাখা দায়, নাউজুবিল্লাহ, নগ্ন পোশাক ফেলছে বেকায়দায়। চোখ গেল রে, কান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে নারীরা অর্ধলগ্ন পোশাক পরে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখলেন, প্রাচ্যোত্তর অক্সফোর্ড যেটা বলা হয়, সেই ঢাকা ইউনিভার্সিটির সামনে যেই মেয়েরা পোশাক পরলো, নারীরা, তার নিচে ব্লাউজ ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মিডিয়া দেখেছেন, যারা ফলো করেছেন, তারা দেখেছেন অনেক মেয়েরা তারা পোশাকের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করেছিল। ঢাকা ভার্সিটির সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যেখানে তারা আন্দোলন করেছিল, তাদেরকে বলা হয়েছিল আপনি কেন এইভাবে পোশাক পরেছেন, শাড়ি পরেছেন, নিচে ব্লাউজ নেয়ার কারণ কি? তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সে বলেছিল যে আমার দাদিরা, আমার নারীরা কি করে এই রকম পোশাক আগে পরতো,
যে তারা ব্লাউজ পরতো না, শাড়ি পরে থাকতো। প্রিয় ভাইরা, তারা কি জন্য থেকেছিল? তারা যদিও সেই সময় থাকতো তোমাদের মতো ভার্সিটির সামনে, কোন স্কুল কলেজের সামনে দাঁড়ায় আন্দোলন করে নাই, তারা হয়তো চার দেওয়ালের সীমার মধ্যে তারা ছিল। জোরে বলেন ঠিক কিনা? তারা হয় অর্থের অভাবে, টাকার অভাবে হয়তো পোশাক কিনতে পারে নাই, এই জন্য হয়তো তারা ছিল। কিন্তু তোমাদের টাকার তো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই জাতির কপাল খারাপ। ইসলাম বিদ্বেষী কার্যক্রম করতে করতে আমরা এমন বেহাপনার মধ্যে চলে গেছি, ইসলাম আর সংকুচিত করে ফেলেছি, কোরআনকে আমরা আজকে সংকুচিত করে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শায়েস্তা করবেন। জোরে বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীতে সত্য দিন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যুগে যুগে যত নবী এসেছিলেন সকল নবীর দায়িত্বই একই ছিল। আর বিশ্ব নবী যে মেসেজ, তিনি যে মেসেঞ্জার ছিলেন, আর মেসেজ ছিল হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মেসেঞ্জার হিসেবে যেই মেসেজ পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে বাস্তবায়নের জন্য বিশ্ব নবী কোনো জাতিকে যখন ডাক দিয়েছিলেন, সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে আছেন। এমন একজন যুবক, উস্কো ফুস্কো চুলছে, তার বাড়ি থেকে, তার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। তার শরীরে কোনো পোশাক নাই। তার শরীরে, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, তার ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে তার চাচা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, নিয়েছে। শুধু তাই নয়, তার শরীরে যে লঙ্গি ছিল, জামা ছিল, সব কিছু খুলে নিয়েছে। বলতেছে তুমি যাও। তিনি বাড়িতে গেলেন, মাকে বললেন, মা গো, আমার তো কোনো পোশাক নাই। তবে বাড়িতে খুঁজতে খুঁজতে দেখলেন ছোট্ট একটা সেরা কম্বল তিনি দেখলেন। তার শরীরে ইজ্জত আব্রু কোনো মতো ঢাকলো। তিনি চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, চলে গেলেন মসজিদে নববীর সামনে। বিশ্ব নবী বেরিয়ে আসলেন। নবীজি এসে দেখতেছেন যুবক, মাথার চুল উস্কো ফুস্কো, তার শরীরে পোশাক নাই, এমন অবস্থায় রয়েছে। নবীজি বললেন, তোমার অবস্থা এরকম কেন? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে সব সম্পদ নিয়ে নিয়েছে আমার চাচা। শুধু তাই নয়, আমার শরীরে এই পোশাক ছিল, সমস্ত পোশাকগুলো খুলে নিয়েছে। আমি এই মুহূর্তে কি করব? আমাকে একটু ব্যবস্থা করুন। বিশ্বনবী আসহাবে সুফফাদের রেখে বললেন, ও আসহাবে সুফফারা, শোনো, এই যুবককে নিয়ে যাও, কোরআনের তালকিন পড়াও, কোরআন পড়তে দাও, কোরআন শিক্ষা দাও। তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। কোরআন শিক্ষা করতেছেন, এত জোরে জোরে কোরআন চিল্লায়, আসহাবে সুফফার লোকেরা সকলেই বিরক্ত বোধ মনে করলেন। সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবককে দিয়েছেন এত জোরে জোরে কোরআন চিল্লায়, যার কারণে আমরা ঘুমায় হতেও পারি না, বসে থাকতে পারি না। তাড়াতাড়ি করে বলেন কোরআন যেন আস্তে তেলাওয়াত করে। বিশ্ব নবী বলেন, আসহাবে সুফফারা, তোমরা শুনে রাখো, তাকে আরো বেশি কোরআন জোরে জোরে চিল্লাইতে দাও, কারণ এই ঈমান আনার জন্য সমস্ত সম্পদ তার দিয়ে এসেছে, এমনকি পোশাক পর্যন্ত তার চাচার কাছে খুলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, নবীজি আসহাবে সুফফার কাছ থেকে চলে আসলেন, যুবককে নিয়ে আসলেন। যুবককে ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখা হলো আব্দুল্লাহ, নাম রেখে দিলেন। এমতো অবস্থায় যুদ্ধের দামও বেজে উঠল, তাবুকের ময়দানে যুদ্ধ হবে। নবীজির সামনে ঘোষণা হয়ে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে রোমানদের বিরুদ্ধে লড়াই হবে, যুদ্ধ হবে, যার কাছে যা সম্পদ আছে তোমরা নিয়ে আসো। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, সমস্ত কিছু এনে বিশ্ব নবীর সামনে হাজির করে দিয়েছেন। নবীজির সামনে হাজির হয়ে গেছে, সম্পদের পাহাড়ের মতো সম্পদ হয়েছে। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার ওমর, তুমি শোনো,
তুমি কি সম্পদ এনেছো একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সম্পদ ছিল, কিছু সম্পদ আমি এনেছি, আর কিছু বাড়িতে রেখে এসেছি। নবীজি ওসমানকে বললেন, ওসমান তুমি কতটুকু সম্পদ এনেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু সম্পদ এনেছি, আমার বাড়িতে আছে। নবীজি এইভাবে করে সকল সাহাবীদেরকে বললেন। সব শেষে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই তো দিলে, কিন্তু আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর একটি ছোট্ট খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন। তিনি বেরিয়ে আসলেন, তার হাতে একটি টোপলা ছিল। নবীজির সামনে টোপলাটি ঢাললেন, দেখা গেল কিছু গম আর কিছু দিরহাম। নবীজি বললেন, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো আর তোমার বাড়িতে কত আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে জগতের সম্পদ যেগুলো বোঝায় সব সম্পদ আপনার কাছে এনেছি। আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া কিছু বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এমত অবস্থায় লড়াইয়ের প্রান্তে চলে যাবেন। এমত অবস্থায় নবীজির কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহকে কি করেছিলেন, যে আব্দুল্লাহকে আপনি কালেমা পড়েছিলেন, সেই আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে ইন্তেকাল করেছে। নবীজি যুদ্ধে আর গেলেন না, বললেন তাড়াতাড়ি করে তাকে কাফন পরাও, গোসল করাও। কাফন দেওয়া হলো। কাফন পরায় দিয়ে কবরের ভেতর বিশ্ব নবীজি রেখে দেবেন, তাকে নিয়ে আসা হলো। নবীজি নিজে কবরের ভেতর নামলেন। কবরের ভেতর বিশ্ব নবী শোয়া দিয়া নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে আমি আব্দুল্লাহর উপর রাজি আর খুশি আছি। রব্বুল আলামিন, আপনি আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যান। পাশে দাঁড়ানো ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বললেন, আহারে, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয় যদি আমার লাশ হতো, আর নবীজি যদি দোয়া করতো, আমার ভাগ্যটা খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য মেসেঞ্জার হিসেবে যেই মেসেজ বিশ্ব নবী দিয়েছেন, সাথে সাথে তারা পালন করেছে। মহিলারা গলার হার, নাকের ফুল দিয়ে এসেছে, সকলেই দিয়েছে। তার কারণ হলো বিশ্ব নবীকে তারা নেতা হিসেবে মানত। তিনি ছিলেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? সেই নেতার আদর্শ আমাদের মানতে হবে। ছাতামাতা নেতার আদর্শ আমাদের মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নেতার আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। যেই নেতা আপনাদেরকে নামাজের আদর্শ দেয়, শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, সেই আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলেই সমাজে শান্তি আসবে। নচেত সারা জীবন শান্তি এই সমাজে আসার কোনো পথ নেই, শান্তি আসবে না। প্রিয় ভাইয়ের আমার, কিভাবে করে ডাক দিয়েছিলেন আর সকলে মিলে সমস্ত সম্পদ দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার আলোচনা শেষ পর্যায়ে আমি শুধু এতটুকু বলতে চাই, বিশ্ব নবীর আদর্শ আমাদের সমাজে কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আজকে আমরা মুসলমান, আমরা কিন্তু ইসলামের কথা ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, রাসূলের আদর্শ ভুলে গেছি। আজকে রাসূলের আদর্শ যারা মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, সুন্নাহ দিলেন, রাসূলের সুন্নাহ দিলেন। কারণ সেই যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কা মদিনায় সেই আরাফার ময়দানের মাঝখানে যেই জাবালে রহমত, সেই পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। বিশ্বনবী সেই আরাফার ময়দানে সেই জাবালে রহমতে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে বলেছিলেন, দুইটি নির্দেশিকা আমি তোমাদের জন্য রেখে গেলাম। এই নির্দেশিকা যদি তোমরা মানতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।